আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্যানভা দিয়ে একটা 3D লোগো খুব ইজিলি ক্রিয়েট করা যায়। তো প্রথমে আমি চলে আসছি গুগলে, এসে আমি canva.com দিয়ে সার্চ করে নিচ্ছি। তো দেখুন এখানে ক্যানভার ইন্টারফেস চলে এসেছে। তারপর এখানে আমি সার্চ করে নিচ্ছি লোগো। তো দেখুন এখানে লোগোর অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে, আপনারা এখান থেকেও লোগোর ডিজাইন করে নিতে পারেন। তো আমি ট্রাই করব কিভাবে আপনারা নিজস্ব আইডিয়া দিয়ে একটা সুন্দর লোগো ডিজাইন করতে পারেন। তাই আমি এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ চলে এসেছে। তারপর এখান থেকে আমি এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে আমি এখানে সার্চ করে নিচ্ছি সি। তারপর নিচ্ছি টি। তারপর নিচ্ছি এখান থেকে এল। তারপর এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিব। ঠিক কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমি সি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর আমি এল এর কালারটাও চেঞ্জ করে নিচ্ছি। সি এর আর এল এর সেম কালার রাখতে চাচ্ছি। তো এখন আমি CTL এই টেক্সটগুলোকে আমি সেট করে নিচ্ছি। লেটারগুলো মোটামুটি সেট হওয়ার পর এখন আমি টিকে সিলেক্ট করে পজিশনে গিয়ে টু ফ্রন্ট করে নিলাম। তারপর আমি সিকে ডুপ্লিকেট করে নিব। তারপর অ্যাড পেজে ক্লিক করে আমি সিটাকে পেজ টুতে নিয়ে আসব। তারপর এখান থেকে আমি সিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে পেজ টুটা আমি ক্লিক করে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তারপর এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে সিটা আমি আবার আপলোড করে নিচ্ছি। তারপর ডুপ্লিকেট সিটা আমি আগের সিটার সাথে সেট করে নিচ্ছি। সিটা সেট হওয়ার পর এখান থেকে আমি ডুপ্লিকেট সিটাকে ক্রপ করে নিচ্ছি। এখন এলিমেন্টে গিয়ে অলে ক্লিক করে দেখতে আমরা শেপ দেখব। শেপ কোথায়? শেপ এখানে একটা শেপ নিব। শেপ নিয়ে আমি টির সাথে এটা সেট করে দিচ্ছি। তারপর এখান থেকে লোগোটা ফুল সেট হয়ে গেলে আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। এখন আমি টেক্সটে ক্লিক করে ফুল নেমটা লিখব। তো এখানে থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাড এ হেডিং এ ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি একটা ক্যানভা সেন্সে ক্লিক করে আমি এখান থেকে একটা ফন্টের স্টাইল চেঞ্জ করে দিচ্ছি।
এখান থেকে আমি টেক্সটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ক্যানভার লোগোটা কমপ্লিট, তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি পিএনজি। তারপর এখান থেকে নিচ্ছি ট্রান্সফার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, তারপর এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার লোগোটার ডিজাইন উইথাউট ব্যাকগ্রাউন্ড। তারপর এখান থেকে আমি গুগলে গিয়ে এখানে আমি photopia.com লিখে সার্চ করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফটোপিয়ার ইন্টারফেস চলে এসেছে। তো আমি টেমপ্লেটে ক্লিক করলাম, তো এখানে একটু ওয়েট করব আমরা। তারপর এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো মকআপ চলে এসেছে। তো এখান থেকে আমি একটা মকআপ ক্লিক করে নিলাম। তো এখান থেকে দেখছেন এখানে একটা লিংক আছে, এটা আমি ক্লিক করে নিব। এখানে একটু ওয়েট করব, এটা লোডিং নিতে টাইম লাগে। এখান থেকে দেখছেন এটা মকআপটা চলে এসেছে। তো আমি এখান থেকে এখানে এটা ডাবল ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। তারপর এখানে আই বাটনে ক্লিক করলে টেক্সটগুলো রিমুভ হয়ে যাবে। এখন আমি ফাইলে ক্লিক করে ওপেন এন্ড প্লেস এখানে ক্লিক করে নিব। তারপর এখান থেকে আমার ডিজাইন করা লোগোটা ওপেন করে নিচ্ছি। তো দেখুন এটা চলে এসেছে। তো এটাকে আমি এখানে সেট করে নিচ্ছি, আপনারা এটা সেট করে নেবেন। তারপর ফাইলে গিয়ে আমি সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করার পর 3D লোগো মকআপ এখানে আমি আবার ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার 3D কোয়ালিটির হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইজিলি একটা 3D টাইপ লোগো ডিজাইন করে নিতে পারেন। তো এটা সেভ করার জন্য ফাইলে ক্লিক করব, তারপর এক্সপোর্ট অ্যাজ ক্লিক করে এখানে পিএনজিটা সিলেক্ট করে নেব। তো এখানে ক্লিক করে আমি এটা সেভ করে নিব। আর আপনার চাইলে এটার নাম দিতে পারেন। তো এখানে নেম আছে উপরে, নেমটা আপনারা লিখে দিতে পারেন। তো আমি লিখে দিলাম সিটিএল লোগো। তারপর এটা আপনারা সেভ করে নেবেন। এভাবে আপনারা কোনো ব্র্যান্ড অথবা অর্গানাইজেশন অথবা চ্যানেল জন্য লোগো এভাবে সহজে ক্রিয়েট করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।